নমস্কার, আমি দেবলীনা। আজকে আমি আপনাদের সামনে একটি সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, কাশ্মীরি আলুর দম। দেখে নিন আমি আলুর দমের রেসিপিটি কিভাবে বানাচ্ছি। তো দেখে নিন কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। এখানে আমি পোস্ত, কাজু, তিল, কিশমিশ আর চারমগজ একসাথে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, যে মশলাটা আর কি আমি দেবো। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে নিয়ে নিয়েছি সাজিরে, এখানে নিয়ে নিয়েছি জায়ফল, এখানে জিরে নিয়েছি রেগুলারের যে জিরে। সাজিরে দিলে ভালো হয়, সাজিরেটা আমার কাছে নেই। সাজিরে না থাকলে এখানে রোজকার রান্নার যে জিরে ইউজ হয় সেই জিরে দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি মৌরি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে মশলাগুলোকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে কড়াইতে একটু নুন দিয়ে দিচ্ছি আগে। এবার এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে আমি নুনের সাথে ভেজে নেব। নুনটা দিলে মশলাগুলো কিন্তু একবারে পুড়ে যায় না, ওই কারণে নুনটা এখানে দেওয়া। আর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রাখবেন, খুব বেশি মশলাগুলো ভাজবেন না, পুড়ে কালো হয়ে গেলে কিন্তু এখানে আলুর দমের স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন মশলা কিন্তু আমার একদম ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। মশলাটা আমি এখানে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম ফাইন যে গুঁড়োটা হয় সেরকম করে নেব, ফাইন পাউডার। তবে এটা ঠান্ডা না হওয়া অবধি কিন্তু মিক্সিতে দেবেন না। দেখুন মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সিং জারে এটাকে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। দেখুন আমি একদম ফাইন পাউডার করে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। একদম ফাইন পাউডার করে নিচ্ছি। এবার আমি এখানে ভেজানো কাজু, চারমগজ, কিশমিশ, পোস্ত আর তিলটাকে বেটে নিচ্ছি। দেখুন এখানে আমি এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এখানে আমি দুটো লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। দেখুন আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। তো আলুটা ভাজার আগে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি স্পেশাল, সেই মশলাটা একটুখানি আলুর মধ্যে দিয়ে নিচ্ছি। তাহলে এই মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া উচিত। এখানে আমি ওয়েট করবো। তেলটা গরম হলে একে একে আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু আমি আলুগুলো ভাজবো। দেখুন আলুটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব তেল থেকে। এই আলুটা আমি এখানে ভেজে তুলে রেখেছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। এখানে ফোড়নে আমি দিয়ে নিচ্ছি জয়িত্রী, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা। এখানে সামান্য একটু চিনি দিয়ে নেব। এখানে সামান্য একটু হিং দিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তো হিংটা ভালো লাগে। মশলাগুলোকে একসাথে ভেজে নিলাম। আমি এখানে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এই আদা বাটাটাকে ভালো করে কষবো মশলাগুলোর সাথে। এবার এখানে আমি এক
চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে শুধু মশলা বলতে গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়োই দেবো, আর অন্য কোনো মশলা কিন্তু এখানে দেবো না। ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পর যাতে ফেটে না যায় ওই জন্য অল্প করে একটু জল দিয়েছিলাম। এবার আমি জলটা ফুটে উঠেছে এখানে। এবার আমি এখানে আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বাড়িয়ে রাখবেন, নাহলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে, কারণ দই থেকে তো জল বেরোয়। এখানে যে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। এই মশলাটার মধ্যে কিন্তু নুন আছে, তাই যখন নুনটা দেবেন একটু বুঝে দেবেন, স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এবার এখানে আমি একটু এটাকে ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো, আলুটাকে সেদ্ধ হতে দেবো। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আর একটু কষিয়ে নেবো। আমি এখানে একটু অল্প করে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আমি অল্প জল ইউজ করলাম। নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। এবার আমি এখানে এটাকে ঢেকে 5 মিনিট আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। এবার এখানে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন এবার এখানে আমি পেস্টটা ঢেলে দিলাম। এখানে আমি পেস্টের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। এখানে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে আলুটাকে আরেকটু সেদ্ধ হতে দেবো। এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এখানে যেহেতু টক দই দেওয়া আছে ওই জন্য টেস্টটা ব্যালেন্সের জন্য আমি একটু এখানে চিনি দিয়ে দেবো অল্প করে। ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এটা নিরামিষ কাশ্মীরি আলুর দম, এটাতে একটু মিষ্টি মিষ্টি ভালোও লাগবে। এবার এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি সামান্য। গ্যাসটা কমিয়ে দেবেন। দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবেন। আমি এখানে সামান্য জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো। আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, কারণ যেহেতু আলুটাকে আমি খুব বেশি ভাজিনি, আমি হালকা করে ফ্রাই করেছিলাম, ওই জন্য আমি জলটা দিলাম। এটা আলুটা সুন্দর সেদ্ধ হবে। আমি কিন্তু এখনও অবধি নুন দিইনি, নুনটা দেবো পুরো গ্রেভিটা হয়ে গেলে আমি নুনটা দেখে নিয়ে দেবো। তো এবার এখানে আমি গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। দিয়ে এবার আলুটাকে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো। এই যে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার এখানে আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি এখানে গ্রেভিটা এরকম রেখেছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রেখে দেবেন। এবার এখানে আমি একটু শাহি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। প্রথমে গরম মশলাটাকে একটু মিশিয়ে নেব। এই যে আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন
সুন্দর গন্ধ বেরোচ্ছে, কালারটাও খুব সুন্দর এসছে, আর টেক্সচারটাও খুব ভালো এসছে। তো আমি যেভাবে এই আলুর দমের রেসিপিটা দেখালাম, আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কাশ্মীরি আলুর দম কিন্তু লুচি, পরোটা, নান, লাচ্ছা পরাঠা, তন্দুরি রুটি, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। আপনাদের কোনটার সাথে খেতে ভালো লাগে কাশ্মীরি আলুর দম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই থাকলো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।